আসসালামু আলাইকুম। একবার ভেবে দেখুন তো, আপনার দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ এবং কনফিডেন্সিয়াল ডেটা নিয়ে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন, যার মাধ্যমে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ডেটা, কনফিডেন্সিয়াল ডাটা আপনার কাছ থেকে হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, তখন আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে এবং অনেক আইনি সমস্যার সম্মুখীন হতে পারে। সেজন্য আমরা কি করতে পারি? আমরা তখন শিখতে হবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে ডেটা প্রোটেকশন করা যায়, কিভাবে ডাটা শিটটি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে গোপনীয়তা রক্ষা করা যায়। আমরা একটু দেখে নিই কিভাবে সেটা সম্ভব। আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করছি। এখানে এক্সেল প্রেজেন্টেশনে বিভিন্ন বার গ্রাফ, পাই চার্ট এগুলো দেখা যাচ্ছে। এখন এই ডাটা চুরি হয়ে যেতে পারে। এখানে আমরা ফাইল মেনুতে ইনফো নামে একটি অপশন আছে, আমরা ইনফো অপশনে যাব। পাসওয়ার্ড প্রোটেকশন ব্যবস্থা করার জন্য আমাকে এই অপশনটিতে যেতে হবে, প্রোটেক্ট ওয়ার্কবুক। এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনারা দেখে নিতে পারেন। অলওয়েজ ওপেন রিড অনলি, যাতে শিটটা শুধু রিড অনলি মোডে সবসময় ওপেন হবে। প্রোটেক্ট কারেন্ট শিট, এখানে যদি মাল্টিপল শিট থাকে একটা ফাইলে, তাহলে শুধুমাত্র এক্সিস্ট মানে যেটা ফ্রন্টে আছে সেটাকে প্রোটেক্ট করা। আমরা পুরো ফাইলটাকে প্রোটেক্ট করা শিখি। এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে আমরা একটা পাসওয়ার্ড ঘর চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিচ্ছি গোপনীয়তা রক্ষা করে। ওকে দেওয়ার পরে রি এন্টার পাসওয়ার্ড, একই রকম হতে হবে। ওকে, আমার পাসওয়ার্ড প্রোটেকশন এনাবল হয়ে গেল। আমি ফাইলটা ক্লোজ করে আবার ওপেন করছি। এখন আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড না দিলে সেই ফাইলটা ওপেন হবে না। এখানে অন্য আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে আমি পাসওয়ার্ডটা রিমুভ করে ফেলব। আবার সেই ইনফোতে গিয়ে একইভাবে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড বাটনে ক্লিক করলে যে পাসওয়ার্ড আসতে যে ডট দেওয়া, এগুলো আমি কেটে দিয়ে ওকে বাটনে প্রেস করলাম। আমার এখানে যে ইউনো মার্ক ছিল সেটা চলে গেছে এবং আমার পাসওয়ার্ড প্রোটেকশন ব্যবস্থা এই মুহূর্তে ডিসেবল হয়ে গেছে। এখন যদি আমি ফাইল ওপেন করি, তাহলে দেখা যাবে যে ফাইলটি সহজে ওপেন হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে না। ওকে, ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।